কোথাও যাওয়ার আগে এখন ১০ বার চিন্তা করতে হয় বাসায় কি রান্না করে রেখে যাব, তারপর বাচ্চাকে কখন ঘুম পাড়াবো, তারপর বাইরে যাব। মোট কথা হচ্ছে চাইলে এখন বাইরে আর বের হওয়া যায় না, অনেক সুযোগ সুবিধা চিন্তা করে তারপর বাইরে যেতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করছি। সকালবেলা একদম হেলদি একটা নাস্তা, মানে সিয়া সিড দিয়ে সকালবেলা আগে শরবতটা খেয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া তার জন্য সিয়া সিড এনেছিল, কিন্তু এখনো উনি খায়নি, তো আমি আগে প্রথম শুরু করলাম খাওয়া। আজকে যেহেতু একটু বাইরে যাব, যার কারণে সকাল ৮টা বাজে ঘুম থেকে উঠেছি, কিন্তু কি লাভ হলো, আমার ছেলে আমার সাথে উঠে গেছে। মানে এটা কোনো কথা? যাই হোক, আমার শ্বশুর ইদানিং হচ্ছে চিংড়ি মাছ, ইলিশ মাছ খাওয়ার পর অ্যালার্জির একটু বেশি প্রবলেম হচ্ছে। সেদিন যে বাইলা মাছ এনেছিল, তো আজকে বাইলা মাছ রান্না করব, সাথে একটু বুটের ডাল ভুনা করবো আর পটল আলুর ভাজি করব। বাইলা মাছগুলো একদম গ্রাম থেকে কেটে ধুয়ে একদম রেডি করে দিয়েছে, যার কারণে দেখতে আমার কাছে বিষয়টা খুব ভালোই লেগেছে। আমাদের বাসায় সবাই বাইলা মাছ অনেক পছন্দ করে, আর মাছগুলোতে ডিম ছিল, যার কারণে খেতে অনেক ভালো লেগেছিল। আমার তো শুধু মাছ ভুনা দিয়ে খাওয়া হলেই চলে, কিন্তু আমাদের বাসায় আর বাকি সদস্যদের ভাজি সাথে ডাল থাকতেই হয়। এখন কোথাও যেতে চাইলেও যেতে পারি না, অনেক সুযোগ সুবিধা চিন্তা করতে হয়, বাচ্চার কথা চিন্তা করতে হয়। সায়ান যেহেতু ছোট, ওকে বাইরে নিয়ে গেলে আমি ওইভাবে কোনো কিছু দেখতেও পারি না, কিনতেও পারি না, আর বাইরে অনেক রোদ, যার কারণে ওকে নিতে চাচ্ছি না। আজকে ঘুম পাড়িয়ে ওর দাদার কাছে রেখে তারপর আমি আজকে বাইরে যাব। বাইরে একটা কাজেই যাব, তো 1 ঘন্টার মতো বা 2 ঘন্টার মতো সময় আমার লাগবে। 1 ঘন্টার মধ্যে আমার কাজ শেষ হয়ে যাবে, আর এমনি তো দুপুরে 2 ঘন্টা ঘুমায়, যার কারণে এর আগেই কাজ শেষ করে আসতে পারবো। মা হওয়ার পর অনেক কিছু শিখেছে, যেমন তাড়াতাড়ি গোসল করা, তাড়াতাড়ি খাওয়া, বা একটা কাজ খুব দ্রুত শেষ করা। সকালবেলায় কিন্তু সবাইকে নাস্তা খাওয়ানোর পর তারপর আমি দুপুরে রান্না বান্না করতেছি। একজন বউয়ের কত দায়িত্ব, তাই না? দায়িত্ব না থাকলেও নিজে থেকে দায়িত্ব এখন নেওয়া হয়ে যায়। আগের দিন রাতে যেহেতু আমাদের বাসায় মেনু ঠিক করা হয় যে পরের দিন কালকে কি রান্না করা হবে, তো আপনাদের ভাইয়া বলেছে যে পটল আলু দিয়ে ভাজি করতে আর মাছ ভুনা করতে। পরে আমি চিন্তা করলাম যদি ভাজি আর মাছ ভুনা করি, বাবা তো আর রাতে রুটি খেতে পারবে না, আর বাবার যেহেতু ডায়াবেটিস, উনি এমনি তো শুকনা খাবার খেতে পারে না, বয়স্ক মানুষ, তাই চিন্তা করলাম যে ডাল ভুনা করি, তাহলে ওনার খেতে সুবিধা হবে। আমাদের বাসায় সবাই যেহেতু ভাজা মাছ পছন্দ করে, যার কারণে আজকে মাছগুলো ভেজে নিয়েছি, কিন্তু একটু হালকা করে ভেজেছি, একদম ফ্রেশ মাছ ছিল। না ভেজে কষিয়ে রান্না করলেও খেতে কিন্তু ভালো লাগে। এই তো মাছটা ভালো করে ভেজে তারপর মশলাগুলো কষিয়ে মাছটা ভুনা করে ফেললাম। পাশের চুলায় ঝটপট আমি বুটের ডালটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম, এখন সম্বারটা দিয়ে দিব। বুটের ডাল সিদ্ধ করার সময় আমি হলুদের গুঁড়া, লবণ আর দারচিনি, এলাচ দিয়েছিলাম। এখন তেলের মধ্যে শুকনা মরিচ, পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সাথে একটু জিরার গুঁড়াও দিয়েছিলাম, ভাজা জিরার গুঁড়া। মশলাগুলো ভালো করে কষিয়ে তারপর প্রেসার কুকারে যে সিদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। একটু পাতলা রেখেছি, কারণ বাবা আবার ভুনা ডাল খেতে পারে না। এই তো আমার মাছ ভুনাটাও কিন্তু হয়ে গিয়েছে। মাছ ভুনার কালারটা আজকে অনেক সুন্দর এসেছে। তো রান্না বান্না শেষ করে সায়নকে ঘুম পাড়িয়ে তো বাইরে চলে এসেছি। দ্রুত কাজ শেষ করে চলে যাব, কারণ ওই তো আরেকটা টেনশন যে বাচ্চা আবার কখন উঠে যাবে। তো এই ছিল আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।